নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। প্রথমেই বলে দিই, এটা আমার একটা বান্ধবীর মায়ের রেসিপি। তো চলুন আজকে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে কিভাবে বিরিয়ানি বানিয়ে নেবেন। তার জন্য চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। কোনো রকম বেরেস্তা করব না, শুধুমাত্র মাংসটা কষিয়েই নেব। আর এদিকে একটা হাঁড়ির মধ্যে জলটাকে গরম হতে দিলাম, মানে ফুটতে দিলাম আর কি, ভাতটা তৈরি করার জন্য। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট এবং লঙ্কার গুঁড়ো, লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম আর কি। মনে রাখতে হবে এখানে আমরা কিন্তু হলুদ ব্যবহার করব না। তারপরে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি চিকেন কোনো রকম ম্যারিনেট করিনি। চিকেনটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে বেশ খানিকটা কষিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে কিন্তু প্রায়। আর দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল আর একটু চিনি দিয়ে চিকেনটা কষিয়ে সাইড করে রেখে দিয়েছি। চলুন এবারে ভাতের প্রিপারেশনটা করা যাক। ভাতটা আমার 80% মতো হয়ে গেছে। আমি এইভাবেই করি, একটু লবণ মাখিয়ে নিলাম ভাতের মধ্যে, একটু ঘি মাখিয়ে নিলাম, আর ওই যে 3 রকম উপাদান দেখলেন একসাথে মিশিয়ে নিয়ে সেটাই 2 চামচ মতো দিয়ে দিলাম। আর বেশ খানিকটা ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা মাখিয়ে নেব, আর খানিকটা সাদা ভাত সাইড করে রেখে দেব। এটাকে এভাবেই ব্যবহার করব। চলুন তাহলে হাঁড়ির মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, আর একটু মাংসর গ্রেভিটা দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তারপর পাটে পাটে সাজিয়ে নিলেই একদম রেডি দমে দেওয়ার জন্য। চলুন সাজিয়ে নেওয়া যাক তাহলে। এটা আমার বান্ধবীটার মায়ের কাছ থেকেই শেখা। উনি এত দারুণ বিরিয়ানি বানান যে আমি তো পুরো পাগল হয়ে যাই খেয়ে। তাই জন্য বাড়িতে না বানিয়ে থাকতেই পারলাম না। আর এই যে সব কিছু হয়ে গেল, বিরিয়ানি এসেন্সটা একটু ঢাকার উল্টো দিকে দিয়েছিলাম। আর এখন দমে দেওয়াও হয়ে গেছে। এই যে খালি প্লেট দেখছেন, আর এই যে এখন ভরা প্লেট। কতটা সফট হয়েছে দেখছেন, দারুণ খেতে হয়েছিল। সো বাই, আপনারাও ট্রাই করবেন কিন্তু।